ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের দফায় দফায় হামলা এবং এর প্রেক্ষিতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন চরম উত্তেজনায় পৌঁছেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে সরাসরি নিশানা করে ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই অভাবনীয় ও দুঃসাহসিক আক্রমণের খবর পুরো বিশ্বের সামরিক মহলে প্রচণ্ড আতঙ্ক তৈরি করেছে। আইআরজিসি দম্ভের সাথে ঘোষণা করেছে যে তারা মার্কিন এই রণতরীতে অন্তত 4টি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে ধ্বংসলীলা এখানেই থেমে নেই। পূর্ববর্তী বোমাবর্ষণের চরম প্রতিশোধ নিতে ইরান এবার সর্বাত্মক যুদ্ধে নেমেছে। তারা দাবি করেছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে থাকা অন্তত 27টি মার্কিন সামরিক ঘাঁটিতে একযোগে ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে। একই সাথে ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ তেল নাফ বিমান ঘাঁটি এবং তেল আবিবের সেনা সদর দপ্তরেও সরাসরি আঘাত এনেছে ইরানি বাহিনী। ইরানের এই বেপরোয়া ও চতুর্মুখী আক্রমণ পুরো মধ্যপ্রাচ্যকে একটি সর্বনাশা আঞ্চলিক যুদ্ধের দিকে নিশ্চিতভাবে ঠেলে দিচ্ছে। এদিকে ইরানের এই ভয়ঙ্কর আক্রমণের পরিণতি যে কতটা ভয়াবহ হতে চলেছে তা পশ্চিমা দেশগুলোর পদক্ষেপে একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছে। যুদ্ধের আগুন পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কায় যুক্তরাজ্য এক নজিরবিহীন জরুরি সতর্কতা জারি করেছে। বাহরাইন, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই চরম সতর্কবার্তা এক ভয়াবহ আসন্ন বিপদেরই ইঙ্গিত দিচ্ছে। মিত্র দেশগুলোর এমন আতঙ্কগ্রস্ত পদক্ষেপ প্রমাণ করে মধ্যপ্রাচ্যের আকাশ এখন কতটা বিপজ্জনক। এরই মধ্যে ইরানের আইআরজিসি এক হিম শীতল করা হুঁশিয়ারি দিয়েছে। তারা স্পষ্ট জানিয়েছে এই প্রতিশোধমূলক আক্রমণ এখানেই শেষ হচ্ছে না। শত্রুদের ওপর এখন ধাপে ধাপে পরপর আঘাত হানা হবে। যুদ্ধের এই নতুন এবং ভয়ঙ্কর পর্যায় পুরো বিশ্বকে এক অন্ধকার গহ্বরের দিকে টেনে নিয়ে যাচ্ছে, যেখান থেকে ফেরা প্রায় অসম্ভব। শাহরিয়ার আলম, ইবিডি নিউজ।